পৃথিবীর সবচাইতে পিওর থিংস হলো নসিব। ভাই, আপনার নসিবে থাকলে পুরো পৃথিবী ঘুরে হলেও আপনার কাছেই আসবে। ভাগ্যকে আপনার বিশ্বাস করতেই হবে। দেখেন, আপনি সারাদিন পরিশ্রম করলেন, সেই অনুপাতে আপনি ফল পেলেন না। আসলে পরিশ্রম নিজের হাতে, পরিশ্রম নিজে করা যায়, চেষ্টা করা যায়, কিন্তু ফলাফল কিন্তু স্রষ্টার হাতেই। দেখেন, এখন রেস্ট করতেছি, বিলে কাজ করতেছি। আমি কোনো সময়ই পরের কাজ করার প্রতি ইচ্ছুক ছিলাম না। কেন জানি আমার গোলামি করতে বা দাসত্ব করতে ভাল লাগে না। ছোট থেকেই এমন। আমার বাড়িতে বা আমার নিজের কাজ দেন, যত কাজ দিবেন আমি সব কমপ্লিট করে ফিটফাট হয়ে ঘুরে বেড়াতে পারবো। আমার হচ্ছে একটা নিজের মধ্যে একটা কেন জানি মনে হয় যে আমি আমার সকল কাজ করে তারপরে বিকেল টাইমে ফিটফাট হয়ে আমি ২-৪ ঘন্টা স্বাধীনভাবে ঘুরে বেড়াবো। আমার এরকম মনে চায়। আমি প্রতিদিন শুক্রবারে নামাজে গেলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমারে দিয়ে চাকরি করায়েন না, আমারে হয়তো একটা ব্যবসা করার তৌফিক দান করায়েন, কিংবা আমার ৩-৪টা গরুর খামার যেন হয় সেরকম একটা তৌফিক দিয়েন। তো অনেকেই অনেক কথা বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কাজ পারো না, তুমি এই সেই, অনেক কথা বলে, অনেক কথা। সব কিছুই আমি চুপ করে সহ্য করে যাই। আমি মানুষকে উত্তর দেই না। হ্যাঁ, আগে একসময় খারাপ লাগতো, উত্তর দিতাম। আমি এখন উত্তর দেই না। আমার সেই কান দিয়ে এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে বের করে দেই। আমি শুনিই না কারো কথা। কে কি বলতেছে। আমি আমার নিজের কাজবাজ শেষ করে আমি অন্য জায়গায় গিয়ে থাকি। আমি নিজের এলাকায় বসি না। চায়ের দোকানে হয় কি, প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে নিয়ে সমালোচনা হয়। আসলে সে যত ভালোই হোক, তাকে নিয়ে কথা হবেই। আপনি যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষটাও হন, তারপরেও আপনাকে নিয়ে কথা হবে। এই জিনিসটা যখন আমি বুঝে গেছি, তখন থেকে মানুষের কথা আমি গায়ে লাগাই না। একটা কথা বলি আপনাকে, একটা ছেলে অনেক লেখাপড়া করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বাহির থেকে, এখন দেশে এসে সে একটা এগ্রো ফার্ম করবে, কিংবা ২টা গরু পালবে, কিংবা সে তার বাইক না কিনে সেই টাকা দিয়ে ২টা গরু কিনছে। এখন মানুষ তাকে কি বলবে জানেন? এত লেখাপড়া করে, এত হায়ার এডুকেটেড হয়ে শেষ পর্যন্ত গরু। এ ছেলে মানুষ হইল না, বোকা ছেলে। কেন জানি আমাদের এই মানুষদেরকে গোলামি করার একটা মনোভাব আছে। ওই যে হুজুর বলছিল না, যে মুসলমানদের মধ্যে কেন জানি একটা গোলামি করার মনোভাব আছে। কথাটা একদম সত্য। আমরা কেন জানি মানে অন্য মানুষের গোলামি করতে চাই। দিন শেষে আমরা একটা সেভ স্যালারি পেতে চাই। এটা হচ্ছে অনেকের থিংস, তাদের একটা ভাবনা চিন্তা যে দিন শেষে, মাস শেষে আমি একটা সেভ স্যালারি পাবো। অনেকে এরকম ভাবতে পারে, কিন্তু দেখেন, রিস্ক কেউ নিতে চায় না। আমি যদি না খেয়েও মারাও যাই, কিন্তু আমার মনে করেন যে জব করার কোনো ইন্টারেস্টই নাই, বা চাকরি করার আমার ইন্টারেস্টই হয় না। দেখেন, আমি গার্মেন্টসে গেলাম। এই যে গ্রাম থেকে মানুষ বলে তুই গার্মেন্টসে যাবি, চাকরি বাকরি করবি, টাকা ইনকাম করবি। ভাই, এতটা সহজ না, সবাই সব কিছু পারে না। এই গার্মেন্টসে গিয়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত সূর্যের আলো নাই, এটাকে কি লাইফ বলে বলেন? আর আমি এখন এই যে কাজ করতেছি, এই যে আরামসে বসে আছি, আমি আমার সবুজ প্রকৃতি, গ্রাম বাংলা সব কিছুই দেখতে পারতেছি, বিকেলে ঘুরতে পারতেছি, দিন শেষে আমি ঘরে ফিরে আসতে পারতেছি, নিজের সেই বিছানায় ঘুমাতে পারতেছি। ভাই, ছেলে মানুষ কষ্ট করতে হবে, এটাও আমি জানি, কিন্তু চাকরি কেন করতে হবে? মানে এটাকেই মানুষ সবচেয়ে বেশি প্রেফার করে। অনেকেই চাকরি করতে পারে, আমি চাকরিকে অসম্মান করি না। অনেকে করতে পারে, করুক, যাদের ভালো লাগে। কিন্তু আমার মতো অনেকেই আছে যারা চাকরি পছন্দ করে না, মানে অন্যের গোলামি করতে পছন্দ করে না। তারা ২টা মুরগি পালন করতে চায়, ছাগল পালন করতে চায়, নিজে কিছু করতে চায়, নিজের আত্মকর্মসংস্থান নিজে তৈরি করতে চায়। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একটা ব্যবসা করার তৌফিক দান করে, কিংবা ২-৪টা গরু পালার তৌফিক দান করে। ভাই, আমার এত চাহিদা নেই।
এত চাহিদা নেই, বিশাল বড়লোক হইতে হবে এত কিছু না। আমি সবসময় মনে করি যে আমি বড়লোক না, আমি বড় মানুষ হতে চাই। মানে আমি ভালো মানুষ হতে চাই। দেখেন একটা খারাপ মানুষ এই সমাজের জন্য যে কতটা যে অসম্মানজনক জিনিস বয়ে আনতে পারে আমি কল্পনাও করতে পারি না। একটা খারাপ ছেলে সমাজের জন্য অনেক কিছুই খারাপ কিছু বয়ে আনতে পারে। তো আমি ভালো মানুষ হতে চাই, ভালো মনের মানুষ হতে চাই। এছাড়া আর কিছু না। এটাই। আসসালামু আলাইকুম।